হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশনে। রেলের রিক্রুটমেন্ট ছেড়েছে, তো আমরা সেই সব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, কী কী কোশ্চেন আসতে পারে। দ্য ক্রাইটেরিয়া অফ প্রি-এক্লাম্পসিয়া অফ প্রেগনেন্ট ওমেন ইজ হাই বিপি অ্যান্ড ইডেমা, না হাই বিপি 140-এর উপরে, না প্রোটিনিউরিয়া প্লাস 20 উইকস, না অল অফ অ্যাবভ, আর ডি নম্বর নান অফ দ্য অ্যাবভ। এটার অ্যান্সার হবে বি নম্বর অ্যান্সার হবে। Unable to swallow solid food is called, সলিড ফুডগুলি গিলতে সমস্যা হয় তাই কি বলে? ডিসফেগিয়া, ডিফিকাল্টি সোয়ালিং বা ডিসপেপসিয়া, পেইনফুল বা আনকমফোর্টেবল ফিলিং হয় আপার মিডিল পার্ট অফ দ্য স্টোমাক এরিয়া, না ডায়রিয়াটা তোমরা জানোই, সেই জন্য এটা লিখিনি। তো এই চারটা অপশনের মধ্যে বলছে আনএবল টু সোয়ালো সলিড ফুড ইজ কল, তাহলে ডিফিকাল্টি সোয়ালিং মানে ডিসফেগিয়া, তাহলে অপশন এ উত্তর হবে ডিসফেগিয়া। এগুলো বারবার রিপিট হয়, আমি দুবার এক্সাম দিয়েছিলাম সিএসের জন্য, প্রায় দুবারে এই কোশ্চেনগুলো রিপিট হয়েছিল, সেই জন্য তোমাদেরকে এই কোশ্চেনগুলো সলভ করে তোমাদেরকে দিচ্ছি। তোমরা ভিডিওগুলো হয় ডাউনলোড করে রাখবে, না হয় তোমরা খাতার মধ্যে কোশ্চেনগুলো আর অ্যান্সারগুলো লিখে রাখবে, যখন সিএসও এক্সাম দিতে যাবে তার আগে সেই কোশ্চেনগুলো পড়ে যাবে। না হলে যখন সিএসও এক্সাম দেবে সেখানে কোশ্চেনের অ্যান্সার দেখে কনফিউশন হয়ে যাবে যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে। 3 নম্বর, প্যাপিল ইডিমা। প্যাপিল ইডিমা মিনস কি? সোয়েলিং অফ অপটিক নার্ভ, সোয়েলিং অফ অডিটরি, না সোয়েলিং অফ ফেটাল নার্ভ, সোয়েলিং অফ অপটিক নার্ভ, না সোয়েলিং অফ অডিটরি, না সোয়েলিং অফ ফেসিয়াল নার্ভ, না কোনোটিই না। তো এগুলোর মধ্যে তো বোঝা যাচ্ছে না যে কোনটার সঠিক উত্তর হবে। তো সোয়েলিং অফ অপটিক নার্ভটার মানে এগুলো আগে বুঝতে হবে। এটা কি করে? অপটিক নার্ভ হচ্ছে ম্যাসেজটাকে ক্যারি করে আই থেকে ব্রেইন, আর অডিটরি হচ্ছে ইনার ইয়ার থেকে ব্রেইন, আর সোয়েলিং অফ ফেসিয়াল নার্ভ হচ্ছে বোনস টু স্কাল। প্যাপিল ইডেমা ইনফ্লামেশন হয় হচ্ছে তোমার আই থেকে ব্রেইন, এটা হচ্ছে সোয়েলিং অফ অপটিক নার্ভ। উত্তর হবে অ্যান্সার এ, সোয়েলিং অফ অপটিক নার্ভ। ওকে, কারো যদি মনে হয় যে এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল আছে তাহলে তোমরা একটু দেখে নিও, আর যদি আমার কোশ্চেনের অ্যান্সার ভুল হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তাহলে আমিও এই কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক করে রাখবো। ওকে, 4 নম্বর, এ প্রেগনেন্ট ওমেন রিকোয়ার্ড এক্সট্রা ক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। এক্সট্রা ক্যালোরি, ঠিক আছে, 300 ক্যালোরি, না 450 ক্যালোরি, না 400 ক্যালোরি, না 550 ক্যালোরি। তো উত্তরটা যদি না জানা থাকে তাহলে তোমাদের পক্ষে খুব সমস্যা হবে। এটার উত্তর অ্যান্সার এ হবে 300 ক্যালোরি। ঠিক আছে, আমি এখানে পাশে লিখে রেখেছি, দেখো। নর্মাল মা 2200 ক্যালোরির প্রয়োজন হয়, প্রেগনেন্সি মায়ের 2500 ক্যালোরি, আর ল্যাকটেটিং হচ্ছে 2600 ক্যালোরি। তাহলে প্রেগনেন্সি, তাহলে 2500 থেকে 2200 কত হচ্ছে? 300 ক্যালোরি। 300 ক্যালোরি হচ্ছে। আর যদি বলতো যে ল্যাকটেটিং মা কত ক্যালোরি এনার্জি প্রয়োজন হয় ডিউরিং ল্যাকটেটিং, এখানে এইভাবে বলতে পারতো যে এ প্রেগনেন্ট মাদার রিকোয়ার এক্সট্রা ক্যালোরি ডিউরিং ল্যাকটেটিং, তখন 2600। এবার বলতে পারো কত ক্যালোরি, এখানে তখন অপশন দিতে পারতো 2200, 23, 24, 2600, 400, তখন অ্যান্সার হতো 400 ক্যালোরি। যেহেতু এখানে বললো ডিউরিং প্রেগনেন্সি, সেজন্য 2500 আছে, তাহলে অ্যান্সার হবে এ 300 ক্যালোরি। ওকে, তারপর 5 নম্বর কি আছে? অল আর ট্রু অফ কোলোস্ট্রাম এক্সেপ্ট
সবগুলোই সত্যি কোলেস্ট্রাম থাকে এক্সেপ্ট কোনটা ছাড়া। কোলেস্ট্রাম মানেটা আগে বুঝতে হবে। কোলেস্ট্রামের মধ্যে হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলোর মধ্যে কোলেস্ট্রাম থাকে। আর সিক্রেট ফর ফার্স্ট ফিউ ডেজ, মানে কিছুদিন সেই ফার্স্ট যে মিল্কটা সেটা সিক্রেট হয়। তাহলে এখানে কোলেস্ট্রামের মধ্যে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, কার্বোহাইড্রেটও থাকে, আর সিক্রেট ফর ফার্স্ট ফিউ ডেজ, তাহলে এই তিনটা সত্যি। বি নম্বরটা রাইস ইন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর, এই জিনিসটা থাকে না, তাহলে অপশন বি হবে। 5 নম্বরটা যদি মনে হয় যে অপশন বি হবে না, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর কেন হবে না সেটাও জানাবে। ওকে, 6 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখে নাও। হিমোগ্লোবিন লেভেলটা কত থাকলে সিভিয়ার অ্যানিমিয়া হয় ডিউরিং প্রেগনেন্সির সময়? 11 বেশি, না 7 থেকে 11 বেশি, না 7 কম, না 5 কম? সিভিয়ার অ্যানিমিয়া তাহলে হবে আমাদের উত্তর 7 কম। যদি বলতো মাইল্ড অ্যানিমিয়া তাহলে 7 বেশি। নর্মাল হিমোগ্লোবিন লেভেল 11 থেকে 7 মধ্যে থাকলে নর্মাল হিমোগ্লোবিন লেভেল, 7 কম হয়ে গেলেই তখন সিভিয়ার অ্যানিমিয়া। ওকে, 7 নম্বর মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। এই কোশ্চেনটা সিএসসি এক্সামে বারবার রিপিট হয়। ডিউরিং প্রেগনেন্সি টাইমে অ্যান্টিনেটাল চেক আপ কয়বার হয়? 3 বার, 5 বার, না 4 বার, না 2 বার? সঠিক উত্তর হবে 4 বার, 4 টাইমস। অ্যান্সার 4 টাইমস। কবে কবে হয়? 8 to 12 উইকস, 24 to 26 উইকস, আর একটা 32 উইকস। এটা 32 থেকে 36 উইকসের মধ্যে 32 উইকস, আর একটা 36 থেকে 38 উইকস টার্ম পর্যন্ত। এবার অ্যান্টিনেটালের সাথে আমরা পোস্টনেটালটা মনে রাখবো। পোস্টনেটাল ভিজিট শুড বি ডান। পোস্টনেটাল ভিজিট কখন কখন হয়, কয়বার হয়? 1 টাইমস, 2 টাইমস, না 3 টাইমস, না 4 টাইমস? উত্তর হবে আমাদের 3 টাইমস। কখন কখন? এখানে আমি পাশে লিখে রেখেছি, দেখো। 1 সপ্তাহের মধ্যে একবার হবে 3 দিনের মাথায়, আর 7 থেকে 14 দিনে একটা হবে, আর একটা 4 থেকে 6 উইকসের মধ্যে একটা, 4 থেকে 6 উইকসের মধ্যে একটা। তারপর 9 নম্বর বলছে আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্ট। বেবি জন্মানোর পর কখন ব্রেস্ট ফিডিং শুরু হয়? 1 ঘন্টার মধ্যে, নাকি 24 ঘন্টার মধ্যে, না 2 ঘন্টার মধ্যে, নাকি 48 ঘন্টার মধ্যে? সঠিক উত্তর হবে 1 ঘন্টার মধ্যে। এখানে মনে রাখবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে 30 মিনিটের মধ্যে ব্রেস্ট ফিডিং স্টার্ট হবে, আর সিজারের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে। তারপর 10 নম্বর কি হচ্ছে? দ্য ডেইলি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স of calcium in pregnant and lactating women 1200 mg per day, না 1500 mg per day, না 1400 mg per day, নাকি 800 mg per day? এখানকার সঠিক উত্তর হবে 1200 mg per day। কিন্তু একটা জিনিস মনে রাখবে, প্রেগনেন্ট অবস্থায় 1200 mg, ল্যাকটেটিং অবস্থায় 1500 mg। এখানে উত্তর 1200 mg 1500 mg দুটোই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 1200 mg হচ্ছে। নর্মাল একজন মাদার
ক্যালসিয়াম ইনটেক করে 500 mg। প্রেগনেন্ট অবস্থায় এখন 1000 mg দেওয়া হচ্ছে। এখানে যেহেতু 1000 mg নেই বলে 1200 mgটা দেওয়া হচ্ছে। 1000 mg বিডি করে দেওয়া হয়, 500 mg দুটো ট্যাবলেট দেওয়া হয়। আর অনলি ল্যাকটেটিং হলে 1500 mg, ল্যাকটেটিং মাদারদেরকে 1500 mg দেওয়া হয়। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে 1200 mg। আশা করি এই উত্তরটা বুঝতে পেরেছো তোমরা। তারপর 11 নম্বর বলেছে পিউবার্টি অনসেট গার্ল স্টার্ট উইথ কখন শুরু হয়? এখানে 4টা অপশন আছে, মেনোফেজ নাকি মিনার্সি নাকি গ্রোথ স্পার্ট নাকি থ্যালার্সি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। তাহলে এখানকার সঠিক উত্তর ডি নম্বরটা হবে, কারণ মেনোফেজ মানে হচ্ছে ইন অফ রিপ্রোডাক্টিভ ইয়ার, মেয়েদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, সেটাকে বলে মেনোফেজ। আর মেনার্সি হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড 10 থেকে 16 ইয়ারের মধ্যে শুরু হয়, সেটাকে বলেছে। তাহলে এটাও হবে না, পিউবার্টি অনসেট। আর গ্রোথ স্পার্ট মানে চাইল্ডস হাইটটা গ্রোথ হয়, এটা হবে না। আর থ্যালার্সি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার, তাহলে 11 বছরের মধ্যে শুরু হয় পিউবিক, তাহলে এটা হবে উত্তর ডি নম্বরটা হবে। 12 নম্বর বলছে পার্থোগ্রাফ উইল বি স্টার্ট আফটার কত সেমি ডাইলেশন অফ সার্ভিক্স। পার্থোগ্রাফটা আমরা কত সেমি থেকে শুরু করব ডাইলেশন হওয়ার পর থেকে? উত্তর 2 সেমি, 6 সেমি, 4 সেমি না 10 সেমি। তাহলে আমরা সবাই জানি যে 4 সেমি থেকে আমাদের পার্থোগ্রাফটা শুরু হয়, উত্তর 4 সেমি। তারপর 13 নম্বর বলছে দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্ট্রেটিং ডায়াবেটিক ইজ ইভিনিংয়ে, নাইটে, মর্নিংয়ে না আফটারনুনে। তাহলে কী হবে? উত্তর মর্নিং হবে। ডায়াবেটিক মিনস হচ্ছে কি ওয়াটার পিলস মুভ এক্সট্রা ফ্লুইড সল আউট ফ্রম বডি, ডায়াবেটিক। তা মর্নিং হবে এটা উত্তর। 14 নম্বরটা ফার্স্ট ডোজ অফ প্যান্টাভেলিন ইজ গিভেন, ফার্স্ট ডোজ বলছে প্যান্টাভেলিন ইজ গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ, 4 উইকস, 6 উইকস, 8 উইকস না 14 উইকস। তাহলে প্যান্টাভেলিনের ফার্স্ট ডোজটা দেওয়া হয় 6 উইকসে, তাহলে 6 উইকস সঠিক অ্যান্সার হবে। তারপর এরকমভাবে প্যান্টাভেলিন আছে, পিসিবি আছে, আইপিভি, এগুলোর ফার্স্ট ডোজ এগুলো এক্সামে আসে, ঠিক আছে। তারপর 15 নম্বর দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইন নিউনেটস ইজ গুড মাসল টোন হবে নাকি গুড স্কিন কালার, গুড ক্রাই না গুড আই কন্ট্যাক্ট। তাহলে উত্তর কী হবে? দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন গুড স্কিন কালার, বি নম্বরটা অ্যান্সার হবে। তারপর 16 নম্বরটা কি বলছে? ফর ম্যানেজমেন্ট অফ এগলেমশিয়া মেডিসিন ইজ, আমরা সবাই জানি এগলেমশিয়ার জন্য কি লাগে, অক্সিটোসিন কি, জেন্টামাইসিন না কি এমিপিসিন না ম্যাগনেসিয়াম সালফেট। আমরা সবাই জানি যে এগলেমশিয়ার জন্য ম্যাগনেসিয়াম সালফেটটা লাগে। আর ম্যাগনেসিয়াম সালফেট ডোজগুলো লোডিং ডোজ, মেনটেনিং ডোজ, এগুলো একটু ভালো করে পড়বে, ঠিক আছে। আমি ওই ডোজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পরবর্তীতে। 17 নম্বর কি বলছে? ইফ নিউবর্ন বেবি ডাজ নট ব্রেড ইমিডিয়েটলি আফটার বার্থ দেন ফ্লিক্স বেবিস। নিউবর্ন বেবি জন্মের পর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তাহলে বেবিটিকে ফ্লিক করব টিপ অফ টয়েস নাকি 16 ফুট
নাকি টিপ অফ ফিঙ্গার্স, নাকি পাম অফ হ্যান্ডস, 4টা অপশন আছে। তো আমরা জানি যে জন্মের পর যদি কোনো বাচ্চা নিঃশ্বাস না নিতে পারে তাহলে হয় পিঠের মধ্যে হাত দিয়ে থাবড়াবো, না হলে হচ্ছে পায়ের মধ্যে হাত দিয়ে করব। তাহলে কি হবে, এখানে হাত দিয়ে মালিশ করব পায়ের মধ্যে, তাহলে 16 ফুট। তাহলে আমরা দুভাবে ফ্লিক করি বেবির, একটা হচ্ছে পায়ের মধ্যে আর একটা পিঠের মধ্যে। যেহেতু এখানে পিঠের অপশানটা নেই, পায়ের অপশানটা অনলি আছে, সেই জন্য 16 ফুট উত্তর হবে। তারপর 18, প্রাইমারি প্রিভেনশন ইজ কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। প্রাইমারি প্রিভেনশনে কি কি হয় কমিউনিটি মেন্টাল হেলথে? হচ্ছে 1 নম্বর হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, স্পেসিফিক প্রোটেকশন করা হয় হেলথ প্রমোশনে, তারপর আর্লি ডিটেকশনও করা হয়, প্রম্পট ট্রিটমেন্টও করা হয়, অল অফ দিস। তাহলে এখানে আমাদের অপশান ডি নম্বরটা হবে, কারণ সবগুলোই প্রাইমারি প্রিভেনশনে করা হয়। চলো দেখি 19 নম্বর কোশ্চেনে কি আছে। টোবাকো চিউইং ইনক্রিজ দ্য রিস্ক অফ ফ্লুইং ক্যান্সার। টোবাকো খাওয়ার ফলে কি হয়, কি ক্যান্সার হয়? ওরাল ক্যান্সার, নাকি ব্রেস্ট ক্যান্সার, নাকি জেনিটাল ক্যান্সার, নাকি কিডনি ক্যান্সার? এটা তো সবাই জানবে ওরাল ক্যান্সার হয়, তাহলে উত্তর ওরাল ক্যান্সার, উত্তর হবে এ নম্বর। তারপর 20 নম্বর কি? সেভার মেন্টাল ডিসঅর্ডার ইনক্লুড দ্য ফ্লোয়িং এক্সেপ্ট। সেভার মেন্টাল ডিসঅর্ডার হলে কি কি হয়? 1 সিজোফ্রেনিয়া হয়, 2 বাইপোলার ডিসঅর্ডার হয়, 3 সেভার ডিপ্রেশন। তাহলে কোনটা হচ্ছে না? সোমাটিক ডিসঅর্ডারটি হচ্ছে না, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপর 21 নম্বরটা, এ কমিউনিকেবল ডিজিজ ইনক্লুড ইন 6 কিলার ডিজিজ। একটা কমিউনিকেবল ডিজিজ যেটা 6 কিলার ডিজিজের মধ্যে পড়ে, চিকেন পক্স, নাকি টাইফয়েড, নাকি টিউবারকুলোসিস, নাকি হ্যাপাটাইটিস বি? তাহলে আমরা 6 কিলার ডিজিজগুলো আগে জানবো। 6 কিলার ডিজিজ কী হয়? মিজেলস, পার্টুসিস, ডিপথেরিয়া, টিটেনাস, টিউবারকুলোসিস অ্যান্ড পোলিও মায়োলাইটিস। এই 6টা হচ্ছে 6 কিলার ডিজিজ। তাহলে এখানে টিবি আছে, অপশন সি হবে সঠিক উত্তর, টিউবারকুলোসিস। তারপর 22 নম্বরটা, হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল। হোয়াইট প্যাচেস, তাহলে এ নম্বরটা আমরা আগে দেখে নেব কি আছে। লিউকেমিয়া, লিউকেমিয়া মানেটা জানবো, ক্যান্সার অফ দ্য ব্লাড সেলস। ব্লাড সেলের মধ্যে ক্যান্সার যদি হয় সেটাকে বলে লিউকেমিয়া। বি নম্বরটা কি? হেমানগিওমা। হেমানগিওমা হচ্ছে অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস বা ইন্টারনাল অর্গানে অ্যাবনর্মালিটি দেখা দেয়। তারপর সি নম্বরটা লিউকোপ্লাকিয়া মানে হোয়াইট স্পট। আর ডি নম্বরটা কবলিক স্পট। কবলিক স্পট কি? পিকুলিয়ার স্পট প্রেজেন্ট অন দ্য বাক্কাল মিউকোসা। পিকুলিয়ার স্পট মানে লাল লাল স্পটসগুলো, সেটা হচ্ছে মুখের মধ্যে বাক্কাল মিউকোসাতে দেখা যায়। আর লিউকোপ্লাকিয়া সেটা হচ্ছে হোয়াইট, সাদা রঙের। সুতরাং তাহলে হোয়াইট প্যাচেস উত্তর কী হবে? সি নম্বরটা উত্তর হবে, উত্তর সি নম্বরটা হবে। তারপর 23 নম্বর, নাইট ব্লাইন্ডনেস ইজ ডেভেলপ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। নাইট ব্লাইন্ডনেস কিসের অভাবের জন্য হয়? আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, ভিটামিন ডি, ভিটামিন সি, নাকি ভিটামিন এ, নাকি ভিটামিন বি, নাকি ভিটামিন এ। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে নাইট ব্লাইন্ডনেস ভিটামিন এর অভাবে হয়, তাহলে উত্তর বি হবে। তারপর
24 নম্বরটা, ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক্স প্লেস ইন, মানে ফার্টিলাইজেশনটি কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে হয়, ইউটেরাসে হয়, নাকি ভ্যাজাইনা, নাকি ওভারি? এটা সবারই জানার কথা। ফার্টিলাইজেশন অবশ্যই ফ্যালোপিয়ান টিউবে হয়, কখনো ইউটেরাসের মধ্যে হয় না। ওকে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ফার্টিলাইজেশনটা হয়। উত্তর এ হবে সঠিক উত্তর। তারপর 25 নম্বর, দ্য স্টেজ কনসিডার অ্যাজ টডলার গ্রুপ ইজ। টডলার গ্রুপ হচ্ছে 0 থেকে 28 ডেজ, 1 থেকে 3 ইয়ার্স, না 28 থেকে 1 বছর, নাকি 3 থেকে 6 বছর? টডলার বলতে তোমাদের হচ্ছে বি নম্বরটা উত্তর হবে, 1 থেকে 2 ইয়ার বা 1 থেকে 4 ইয়ার। এই 1 থেকে 4 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে এই বয়সের গ্যাপটাকেই বলা হচ্ছে টডলার গ্রুপ বা টডলার এজ। সুতরাং অপশন বি হবে সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেন, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অকার ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু inadequate intake of iron, B নম্বর ডিক্রিজ প্রোডাকশন অফ আরবিসি, না হেমোডাইলিউশন, না হেমোকনসেন্ট্রেশন? তাহলে এখানকার উত্তর হবে হেমোডাইলিউশন, সি নম্বরটা উত্তর হবে হেমোডাইলিউশন। কারণ ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া মানে হচ্ছে তোমার আরবিসিটা ইনক্রিজ হবে, প্লাজমা কাউন্ট ইনক্রিজ হবে, আর হিমোগ্লোবিনটাও ইনক্রিজ হবে, সেজন্য এখানে হেমোডাইলিউশনটাই হবে। যদি অনলি অ্যানিমিয়া বলতো তাহলে ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রনটা হতো। ওকে, অনেকের মনে হতে পারে যে ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রনটা হবে, কিন্তু সেটা না, হেমোডাইলিউশনটাই হবে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হলে। তারপর 27 নম্বর, ইউর চাইল্ড টাচ এ হট সারফেস অ্যান্ড ইউ থিঙ্ক হি হ্যাজ এ ফার্স্ট ডিগ্রি বার্ন, হোয়াট শুড ইউ ডু? তাহলে এটার উত্তর হবে এ নম্বর অপশন, রান কুল ওয়াটার ওভার দ্য বার্ন এরিয়া। বার্ন এরিয়াতে ঠান্ডা জল দিতে বলেছে। বি নম্বর আইস দিতে বলেছে। সি নম্বর তেল দিতে বলেছে। ডি নম্বর কোনোটি না। এটার উত্তর তাহলে হবে এ নম্বর, ঠান্ডা জল দিতে হবে। 28 নম্বর, দ্য ফলোয়িং পয়েন্ট ইন টেকিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ। একজন পেশেন্টের কমিউনিকেবল ডিজিজ হয়েছে, তাহলে আমরা কি করব? এ নম্বর হসপিটালাইজেশন, সি নম্বর ইমিউনাইজেশন দেব, না আইসোলেশন করব, না কেয়ার ইউজ ইউটেন্সিল অ্যান্ড আর্টিকেলস? তা আমরা সেটাকে কি করব? আইসোলেশন করব। বি নম্বর হবে সঠিক উত্তর। PAP, Pasteur is an example of primary prevention, primordial prevention, না সেকেন্ডারি প্রিভেনশন, না টারশিয়ারি? এটার উত্তর হবে সি, সেকেন্ডারি প্রিভেনশন। পাস্টার হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। ওকে, তারপর 30 নম্বর কি বলেছে? কুইকেনিং ফিল্ড অ্যাট 16 থেকে 20 উইকস, না 12 উইকস, না 20 উইকস, না 14 উইকস? আমরা সবাই জানি কুইকেনিং ফিল করা হয় 16 থেকে 20 উইকস, তাহলে এ নম্বরটা হবে সঠিক উত্তর। 31 নম্বর, ফ্লোয়িং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি-ডি হিমোগ্লোবিন শুড বি অ্যাডমিনিস্ট্রেটেড টু এ RH নেগেটিভ মাদার উইদিন 72 আওয়ার্স, না 48 আওয়ার্স, না 12 আওয়ার্স, না 24 আওয়ার্স? এটা তো আমরা সবাই জানি যে 72 ঘন্টা পর দেওয়া হয়, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তারপর 32, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লোয়ার বর্ডার অফ symphysis pubis to the midpoint of sacral promontory is known as true conjugated, না obstructive conjugated, না diagonal conjugated, না none of these? এটার উত্তর হবে diagonal conjugated, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর, ইন ট্রু লেবার দ্য কনস্ট্রাকশন উইল বি। ট্রু লেবারে কনস্ট্রাকশনটা কীরকম থাকে? পেইনফুল হয়, ইরেগুলার, উইদাউট
সার্ভিক্যাল ডাইলেশন না পেইনফুল উইথ সার্ভিক্যাল ডাইলেশন না পেইনফুল রেগুলার আর প্রোগ্রেসিভ ডাইলেশন না পেইনলেস রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভিক্যাল ডাইলেশন। তাহলে এটার উত্তর কী হবে? সি নম্বরটা হবে। পেইনফুল হয়, রেগুলার হয় অ্যান্ড প্রোগ্রেসিভ হয়। তারপর 34 নম্বর, দ্য ভিটামিন ইসেনশিয়াল ফর দ্য সিনথেসিস ফর প্রথমবিন বাই দ্য লিভার ইজ ভিটামিন কে না ভিটামিন B12 না ভিটামিন ডি না ভিটামিন সি? এটার উত্তর হবে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে ইসেনশিয়াল ফর দ্য সিনথেসিস অফ প্রথমবিন বাই দ্য লিভার। 35 নম্বর, ফর ইন্ডাকশন অফ লেবার ফ্লোয়িং মেডিসিন ইজ গিভেন। ইন্ডাকশন অফ লেবারের সময় কোন মেডিসিনটা আমরা দিই? লেবার হলে তোমরা এটা সবাই বলতে পারবে, ম্যাগনেসিয়াম সালফেট, অক্সিটোসিন না অ্যামিপিসিন না ড্রোয়াটিন? সবাই বলতে পারবে যে অক্সিটোসিন দেওয়া হয় লেবারের সময় ইন্ডাকশন যখন হয়। 36 নম্বর, টিটানি ইজ দ্য কন্ডিশন কজড বাই hypocalcemia না হাইপারক্যালসিমিয়া না হাইপোন্যাট্রিমিয়া না হাইপারন্যাট্রিমিয়া? তাহলে টিটানি হয় হচ্ছে হাইপোক্যালসিমিয়া হলে, হাইপোক্যালসিমিয়া, ক্যালসিয়ামটা কমে গেলে টিটানিটা হয়। তারপর 37 নম্বর, কার্সিনোমা ইন সার্ভিক্স অফ দ্য ইউটেরাস ইন স্টেজ 1। Carcinoma is strictly confined to cervix. B number, carcinoma is spread beyond the cervix. C number, carcinoma is spread beyond the uterus. Carcinoma is spread beyond the vagina. তাহলে উত্তর এ হবে, carcinoma is strictly confined the cervix। 38 নম্বর, high relative risks of oral and dental disease related to ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ হবে পোর লিভিং কন্ডিশন, লো এডুকেশন অ্যান্ড ল্যাক অফ ট্র্যাডিশন না বিলিভ অ্যান্ড কালচার অ্যান্ড সাপোর্ট অফ ওরাল হেলথ? তাহলে উত্তর হবে ডি, সমস্ত কিছুর জন্যই ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজটা হয়। 39 নম্বর, 39 নম্বরটা একটু মনোযোগ দিয়ে শুনবে। ইন সিপিআর দ্য বেসিক লাইফ সাপোর্ট কনসিস্ট অফ এ হিউম্যান অফ এ নাম্বার অফ লাইফ টেকনিক্স ফোকাস অন। যখন সিপিআর দেওয়া হয় তখন আমরা স্টেজ বাই স্টেজ কী করি? এ নম্বর হচ্ছে চেস্ট কম্প্রেশন এয়ারওয়ে ব্রেথিং, বি নম্বর হচ্ছে এয়ারওয়ে চেস্ট কম্প্রেশন ব্রেথিং, সি নম্বর ব্রেথিং এয়ারওয়ে চেস্ট কম্প্রেশন না কোনোটি না। এখানে আমরা এ নম্বরটাকে নেব, প্রথমে চেস্ট কম্প্রেশন করা হয়, তারপর এয়ারওয়ে, তারপর ব্রেথিং। আগে এবিসি করা হতো, অর্থাৎ এয়ারওয়ে ব্রেথিং তারপর কম্প্রেশন করা হতো, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে ক্যাপ হয়েছে, কম্প্রেশন এয়ারওয়ে দেন ব্রেথিং। ক্যাপ হয়েছে, ক্যাপ CAB, শুধু তোমরা মনে রাখবে ক্যাপ CAB, কম্প্রেশন এয়ারওয়ে ব্রেথিং। এটা প্রচুরবার রিপিট হয়েছিল, আমি লাস্ট দুবার এক্সাম দিয়েছিলাম, দুবার এই কোশ্চিনটা এসেছিল, তো মনে রাখবে যে ক্যাপ, সিপিআরের বেসিক টেকনিকটা হচ্ছে ক্যাপ। ওকে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, শুধু ক্যাপ মনে রাখবে। 40 নম্বর, দ্য কোয়াসেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার ইজ অ্যানোফিলিস মসকিটো। ডেঙ্গু হলে অ্যানোফিলিস মসকিটো দিয়ে হয়, কিউলেক্স না অ্যাডিস অ্যাডিস মসকিটো, নন অফ দিস। তাহলে ডেঙ্গু হলে হচ্ছে অ্যাডিস মসকিটোটা হবে, উত্তর সি হবে। তারপর 41 নম্বর, রিলেশনশিপ অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফেটাস টু ওয়ান আনাদার ইজ। এ নম্বর প্রেজেন্টেশন, অ্যাটিটিউড, লাই না ডিমনিটর। তাহলে রিলেশনশিপ অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফেটাসের সাথে টু ওয়ান আনাদার, এটাকে বলবো আমরা অ্যাটিটিউড বলবো, সি নম্বরটা। 42 নম্বর, টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশন অল অফ দ্য ফ্লোয়িং টু বি কনসিডার এক্সেপ্ট বলেছে,
ভালো করে কোশ্চেনগুলো পড়ে তারপর অ্যান্সার করবে। তাহলে এটার উত্তর হবে বি নম্বরটা, ব্লাড সুগার লেভেল। যখন ডিগ্রি অফ ডিহাইড্রেশন হয় তখন আমরা স্কিন টার্গারটাও দেখি, সানকেন আইটাও দেখি, ইউরিনারি আউটপুটটাও দেখি, শুধু দেখি না ব্লাড সুগার লেভেলটা কত আছে, এটা আমরা দেখি না। সুতরাং এক্সেপ্ট কোনটা ছাড়া, বি নম্বরটা ছাড়া। তারপর 43 নম্বর, প্রাইমারি প্রিভেনশন মেন্টাল ডিসএবিলিটি ইনক্লুডস প্রিনেটাল ফটোথেরাপি, জেনেটিক কাউন্সেলিং না বুথ বিএনসি। আর এটার উত্তর হবে জেনেটিক কাউন্সেলিং, বি নম্বরটা। তারপর 44 নম্বরটা, ইলিশিয়া ইজ এ ডায়াগনস্টিক টেস্ট ফর ক্যান্সার, টাইফয়েড, ফিলারিয়াসিস না এইডস। এটার উত্তর অনেক কনফিউশন হয়, সেই জন্য মনে রাখবে যে এটার উত্তর এইডস হবে। ইলিশিয়ার ক্যান্সারও টেস্ট হয়, টাইফয়েডও টেস্ট হয়, কিন্তু ইলিশিয়ার প্রধান ডায়াগনোসিস টেস্ট হচ্ছে তোমাদের এইডস। আমি দুবার এক্সাম দিয়েছিলাম, প্রথমবার টাইফয়েড করেছিলাম, লাস্টবার আমি এইডস করেছিলাম। ওকে, জানা ছিল না বলে প্রথমবার টাইফয়েড করে ফেলেছিলাম, তারপর ল্যাব দিদির কাছে শুনে কোশ্চেনটা শুনে রেখেছিলাম যে অ্যান্সারটা কী হবে, তো এইডস করেছিলাম। তারপর 45 নম্বরটা, পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই প্রপার স্কিন প্রিভেনশন। বি নম্বর, গুড হেলথ অফ দ্য পেশেন্ট না মেনটেনিং অ্যাসেপসিস ইন দ্য ওটি অ্যান্ড ওয়ার্ড না অল অফ দিস। পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি কীভাবে প্রিভেন্ট করা যেতে পারে, স্কিন প্রিভেনশন করেও প্রিভেন্ট করা যেতে পারে, গুড হেলথ অফ পেশেন্ট, মেনটেনিং অ্যাসেপটিক টেকনিক, ওটি। তাহলে মানে কী হবে, ডি নম্বরটা উত্তর হবে, ডি নম্বরটা উত্তর হবে। প্যারালাইসিস অফ ওয়ান হাফ অফ দ্য বডি ইজ কল্ড হেমিপ্লেগিয়া, প্যারাপ্লেগিয়া না অন্ড্রোপ্লেগিয়া না হেমিপ্যারেসিস। উত্তর এ হবে হেমিপ্লেগিয়া। 47 নম্বর, হোয়াট শুড ইউ ডু ফর এ ক্যাজুয়ালি হু হ্যাজ জাস্ট স্প্রেন অ্যান্ড অ্যাঙ্কেল। অ্যাপ্লাই লোকাল হিট, লোকাল হিট দিতে হবে, রেস্ট উইথ লেগ অ্যান্ড এলিভেন্টস না কিপ এক্সারসাইজ করতে হবে না ম্যাসেজ করতে হবে সোয়েলিং। তাহলে উত্তর হবে বি নম্বরটা, রেস্ট দিতে হবে উইথ লেগ এলিভেটেড। 48 নম্বরটা, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার ইজ নোন অ্যাজ, এটা আমরা সবাই জানি যে এটাকে আমরা পালস প্রেশার বলি। কার্ডিয়াক প্রেশার, সিস্টোলিক প্রেশার না পালস ডিফারেন্স না পালস প্রেশার, তাহলে আমরা এটাকে বলবো পালস প্রেশার। সি নম্বরটা হবে সঠিক উত্তর। 49 নম্বর, দ্য নার্স ইজ, এয়ার থাকবে দ্যাট অ্যাসিডিস ইজ কজড বাই পোর্টাল হাইপারটেনশন। বি নম্বর, কিডনি ম্যালফাংশন না ডিক্রিজ প্রোডাকশন অফ পটাশিয়াম না কি এটার ডাইমিনিসড প্লাজমা প্রোটিন। এটার উত্তর হবে পোর্টাল হাইপারটেনশন, এ নম্বরটা। 50 নম্বর, হেপাটাইটিস এ ইজ ট্রান্সমিটেড থ্রু, হেপাটাইটিস এ ট্রান্সমিট হয় ব্লাডবোর্ন ডিজিজের দ্বারা, ওয়াটারবোর্ন না এয়ারবোর্ন না নান অফ দিস। হেপাটাইটিস এ ট্রান্সমিট হয়, বি নম্বরটা হবে ওয়াটারবোর্ন ডিজিজ দ্বারা। এ আর ই ওয়াটারবোর্ন ডিজিজ দ্বারা হয়, আর হেপাটাইটিস বিটা হচ্ছে ব্লাডবোর্ন ডিজিজের দ্বারা হয়। ওকে, তাহলে এটা হবে ওয়াটারবোর্ন ডিজিজ দ্বারা, হেপাটাইটিস এ। দ্য মোস্ট সিরিয়াস অ্যান্ড কমন কমপ্লিকেশন ফ্লোয়িং টনসিলেক্টমি, টনসিলেক্টমি হলে শকড
অ্যাসপেসিয়া, লস অফ স্পিচ, হেমোরেজ। তাহলে কী হয়? টনসিলেক্টমি হলে হেমোরেজ হয়, জানো সবাই এটা। পার্কিনসন্স ডিজিজ ইজ ক্যারেক্টারাইজ বাই পার্কিনসন্স ডিজিজ, ব্র্যাডিনেশিয়া, কাইনেশিয়া, না হাইপারেক্সনেশিয়া, না অ্যাসপেসিয়া। তাহলে উত্তর হবে এ নম্বরটা, ব্র্যাডিকাইনেশিয়া, পার্কিনসন ডিজিজ। তারপর 53 নম্বর, দ্য ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইজ রিফাম্পিসিন, অ্যাম্ফোটেরিসিন, না ড্যাপসন, না ক্লোফাজিমিন। কোনটা হবে? উত্তর এ হবে, রিফাম্পিসিন, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। 54 নম্বর, দ্য মোস্ট কমন সিমটমস অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন। মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে সাইনাস সিমটমের মধ্যে কমন সিমটমটা কি? চেস্ট পেইন, ইডেমা, ডিসনিয়া, না প্যালপিটেশন। উত্তর হবে চেস্ট পেইন। মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে কমন সিমটমস হচ্ছে চেস্ট পেইন। 55 নম্বর, হুইচ ওয়ান অ্যামং দ্য ফ্লোয়িং ইজ নট কভার আন্ডার আইসিডিএস। আইসিডিএসের মধ্যে থাকে না, কোনটা থাকে না? সাপ্লিমেন্টারি নিউট্রিশন, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, ইমিউনাইজেশন, না ফ্যামিলি প্ল্যানিং। তাহলে উত্তর হবে ডি, ফ্যামিলি প্ল্যানিংটা আইসিডিএসের মধ্যে পড়ে না। সাপ্লিমেন্টারি নিউট্রিশনটা পড়ে, আর ইমিউনাইজেশনটা আইসিডিএসের মধ্যে পড়ে, শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিংটা আইসিডিএসের মধ্যে পড়ে না। 56 নম্বর, দ্য প্রিমাকুইন ইজ অ্যান কন্ট্রাইন্ডিকেশন ফর। প্রিমাকুইন কখন দেব না, কাদের দেব না? ইনফ্যান্ট ফিভার হলে, অ্যানিমিয়া, পেন ইন অ্যাবডোমেন। ফিভার হলে তো আমরা প্রিমাকুইনটা দেই, অ্যানিমিয়া হলেও দেওয়া যায়, অ্যাবডোমেন পেইন হলেও দেওয়া যায়, শুধুমাত্র ইনফ্যান্টদেরকে প্রিমাকুইনটা দেব না। 57 নম্বর, দ্য বডি ফ্লুইড মোস্ট ইজিলি ট্রান্সমিট হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এ নম্বরটা ফোকাস অ্যান্ড স্যালিভা, ব্লাড অ্যান্ড সিমেন, না ব্রেস্ট মিল্কস অ্যান্ড টিয়ার্স, না স্পুটাম। ইজিলি ট্রান্সমিটেড হয় ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ব্লাড আর সিমেন্টের দ্বারা। বি নম্বরটা হবে সঠিক উত্তর। তারপর 58 নম্বর, আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিজ ডিউ টু ইনটেক অফ। আয়রন অ্যাবজর্পশনটা বডির মধ্যে কমিয়ে দেয় কি ইনটেক করার ফলে? ভিটামিন সি। ভিটামিন সি তো হবে না, কারণ অ্যাবজর্পশন ইনক্রিজ অ্যাবজর্পশন করে। আর ভিটামিন এও হবে না, গ্রিন লিফি ভেজিটেবলও হবে না। টি অ্যান্ড কফি, ক্যাফিন, এটা হচ্ছে ডিক্রিজ করে দেয় আয়রন অ্যাবজর্পশনটাকে। উত্তর সি হবে সঠিক উত্তর। তারপর 59, ট্যাবলেট অ্যালবেন্ডাজল ইজ গিভেন টু দ্য মাদার ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড, না 10, না 20 ট্রাইমেস্টার। তো এটা সঠিক উত্তর হবে সেকেন্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার শেষ হবে তারপর থেকেই দেওয়া হয়, অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টারের মধ্যে দেওয়া হয়। সুতরাং এখানে সেকেন্ড ট্রাইমেস্টারটাই হবে সঠিক উত্তর। এটা অনেক কনফিউশন ছিল, আমি বন্ধুদের সাথে এমনকি আমাদের গ্রুপেও আলোচনা করে এই সঠিক উত্তরটা বের করেছি। সুতরাং এটা সেকেন্ড ট্রাইমেস্টারেই হবে অ্যালবেন্ডাজল দেওয়া হয়। 60 নম্বর, ক্রনিক কনস্টিপেশন লিডস টু পাইলস, রেকটাল প্রোলাপস, না ফিসুরি, না অল অফ দিস। এটার উত্তর হবে পাইলস। ক্রনিক কনস্টিপেশন লিডস টু পাইলস। পাইলস হবে, দেখে নাও তোমরা। 61,
among the flowing blood components which is decrease in anemia? ব্লাড কম্পোনেন্টস কোনটি ডিক্রিজ করে অ্যানিমিয়াকে? ইরিথ্রোসাইট, লিউকোসাইট, না প্লেটলেটস, না গ্রানিউলোসাইটস? এটা হবে উত্তর ইরিথ্রোসাইট। ইরিথ্রোসাইট হবে সঠিক উত্তর। তারপর হবে অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু ওমেন ডিউরিং প্রেগনেন্সি for providing quality care for mother and fetal well-being, early identification of maternal and fetal complication, identification of a facility for referral in time। এটা সঠিক উত্তর হবে প্রোভাইড করতে হবে কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফেটাল ওয়েলবিং। 63 true regarding complementary feeding is safe and adequate, timely, না হোমমেড, না অল অফ দিস? এটার উত্তর হবে ডি। ট্রু রিগার্ডিং কমপ্লিমেন্টারি ফিডিংয়ের জন্য সেফ অ্যাডিকুয়েটও লাগবে, হোমমেডও হতে হবে, টাইমলিও হতে হবে। ডি নম্বরটা হবে সঠিক উত্তর। তারপর 64 নম্বর ইন প্রেগনেন্সি ডেইলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড ইজ 200, 400, না 800, না 400 ml, না 1000? মনে রাখবে আয়রনের সাথে ফলিক অ্যাসিড 400 mcg দেওয়া হয় প্রত্যেক দিনে। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে ইজ, এটা গত 2 বার এক্সামে এসেছিল। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে ইজ কারো জানা ছিল না, সেজন্য নিজের আইডিয়া মতো দিয়ে চলে এসেছি। এটার উত্তর হবে বি নম্বরটা 10 ফেব্রুয়ারি, 10 জানুয়ারি, 10 সেপ্টেম্বর, না 10 ডিসেম্বর? প্রথমবার দিয়েছিলাম 10 ডিসেম্বর, দ্বিতীয়বার দিয়েছিলাম আমি 10 ফেব্রুয়ারি। এটা সঠিক উত্তর হবে 10 ফেব্রুয়ারি। তারপর ভিটামিন ডি ডিফিসিয়েন্সি ইন চিলড্রেন নিডস টু দ্য ডিজিজ। ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হলে কি হয়? সবাই জানো রিকেটস হয় ভিটামিন ডি হলে। আর ভিটামিন সি হলে স্কারভে, প্লেগ্রা, অস্টিওম্যালেসিয়া, এগুলো হবে না, রিকেটস হবে। 67 দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রিফিউজাল এরিয়া। কমন প্র্যাকটিস কি? হাউসহোল্ড ডিসপোজালগুলোকে কোথায় রিফিউজ করবে? রুরাল এরিয়াতে। মনে রাখবে অটোক্লেভিং করব, বার্নিং করব, না নন অফ দিস? উত্তর হবে ডাম্পিং। বার্নিং করা যাবে না কারণ পরিবেশ দূষণ হবে, আর অটোক্লেভিং তো রুরাল এরিয়াতে হবে না, সেজন্য ডাম্পিং করে রেখে দেবো। 68 cotton, gauze and other items contaminated by blood are disposed in one of the following: red bin, blue bin, না yellow bin, না none of this? এটার উত্তর হবে কটন, গজ, এগুলো তো আমরা ইয়েলো বিনের মধ্যে ফেলি, সুতরাং ইয়েলো বিন হবে। 69 আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং ইজ কল্ড, জিআই ব্লিডিং ইজ কল্ড হেমোটাইসিস, না হেমোটেমিসিস, না হেমাচুরিয়া, না ম্যালিনা? এটার উত্তর হবে সি নম্বরটা হেমাটিমেসিস। 70 menorrhagia is manifested by pervaginal bleeding, এক্সেসিভ রেগুলার হবে ব্লিডিংটা। তারপর এক্সেসিভ ইরেগুলার, না নর্মাল ইরেগুলার, না পেইনফুল ব্লিডিং? এটার উত্তর হবে এক্সেসিভ হবে আর রেগুলার ব্লিডিং হবে। মেনোরেগিয়াটা হচ্ছে এক্সেসিভ রেগুলার। 71 ভিডিওটা অনেক বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, কারণ অনেক কোশ্চেন, 85টা কোশ্চেন বলতে গেলেও সময় লাগে, সুতরাং ভিডিওটা একটু বড় হবে, কিছু মনে করো না। 71 an epidemic affecting large population group extending to wide geographical area called endemic,
স্পোরাডিক না এপিডেমিক না প্যান্ডেমিক। এখানে বলেছে যে লার্জ পপুলেশন গ্রুপের মধ্যে ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে এপিডেমিকটা যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্যান্ডেমিক বলবো। প্যান্ডেমিক কেন বলবো? যেহেতু ওয়াইড বলে দিয়েছে, শুধুমাত্র জিওগ্রাফিক্যাল এরিয়া যদি বলতো তাহলে আমরা তোমার প্যান্ডেমিক ইন্ডেমিক বলতাম। যেহেতু বলেছে লার্জ বা ওয়াইড বলে দিয়েছে, কথাটা উল্লেখ করেছে, সেই জন্য আমরা প্যান্ডেমিক বলছি। আর এখানে এপিডেমিক কি, কমিউনিটি এরিয়াদের মধ্যে এপিডেমিক, এটা লিখে রেখেছি, তোমরা চাইলে খাতার মধ্যে লিখে রাখতে পারো, কারণ এই তিনটার মধ্যে উলট পালট করে দেয় আর আমাদের কনফিউশন হয় বলে আমরা ভুলভাল অ্যান্সার করে চলে আসি। সুতরাং ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া বলেছে, সুতরাং আমরা প্যান্ডেমিক দেব। 72 বেনিফিটস অফ ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ফর নার্সিং ডিপার্টমেন্ট। হেলথ রেকর্ডস আমরা কী জন্য করব নার্সিং ডিপার্টমেন্টে? অনগোয়িং অ্যাসেস, আপডেট রেকর্ডগুলোকে আপডেট করার জন্য, ইমপ্রুভ ডকুমেন্টেশনগুলোকে, তারপর এলিভেটেড ডাটা কম্প্যারিজন ফ্রম ভিজিটস, সাপোর্টেড টাইমলি ডিসিশন না অল অফ দ্য, এবং সব কিছুই করবো আমরা। ডি নম্বরটা হবে সঠিক উত্তর। তারপর 73 umbilical cord is attached at the east of the placenta is called umbilical cord, অ্যাটাচ করে থাকে প্লাসেন্টার সাথে, সেটাকে আমরা কি বলবো? ফিলামেন্টাস ইনসারশন না ব্যাটেডোর ইনসারশন না প্লাসেন্টা অ্যারেটা না নন অফ দিস? উত্তর হবে সি নম্বর, ব্যাটেডোরা ইনসারশন। 74 গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই ডিফরেস্টেশন। যেহেতু কোশ্চেনটা বোঝা যাচ্ছিল না বলে আমি শুধুমাত্র উত্তরটা করেছি, তোমরা যদি কোশ্চেনগুলো থেকে বুঝতে পারো তাহলে অপশানগুলো একটু দেখে নিও। আমি অপশানগুলো বুঝতে পারিনি বলে শুধুমাত্র অ্যান্সারটাই তোমাদেরকে দেখিয়েছি। 75 নম্বর ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ টার্ম অ্যাজ অ্যানোরেক্সিয়া। 76 the poorest child sex ratio is found in গুজরাট, কেরালা, বিহার না ওয়েস্ট বেঙ্গল? এটা উত্তর হবে বিহার, পোরেস্ট চাইল্ড সেক্স রেশিও। চলো আর বেশি নেই, আর কয়েকটা অ্যান্সার আছে আমরা দেখে নিই। অ্যান্টিবডিস আর অ্যান্টিবডিসটা প্রডিউস হয় প্লাজমা সেল। অনেকগুলো অপশান ছিল, আমি বুঝতে পারিনি, সেই অপশানগুলো শুধুমাত্র অ্যান্সারটা লিখেছি আমি। 78 দ্য পজিটিভ সাইন ফর কনফার্মেশন অফ ডায়াগনস্টিক অফ প্রেগনেন্সি ইজ। প্রেগনেন্সি কনফার্মেশন ডায়াগনস্টিক টেস্ট কোনটা পজিটিভ সাইনের মধ্যে? ইনলার্জমেন্ট ইউট্রাসটা বড় হয়ে যাবে সেটা, মর্নিং সিকনেস দেখা দেবে সেটা, না প্রেজেন্স অফ HCG ইন ইউরিন, না ফ্রিকোয়েন্সি মিক্সচুরেশন? উত্তর হবে সি, ইউরিনের মধ্যে HCG যদি দেখা যায় তাহলে। ফ্লুইড ড্রেইনিং ফ্রম নোজ ইজ কল্ড ওটোরেকিয়া, হেমাচুরিয়া না অল না রাইনোরিয়া? তাহলে উত্তর হবে সি, রাইনোরিয়া বা রাইনাইটিস। উত্তর সি হবে, নোজ থেকে ফ্লুইড ড্রেইনিং হলে। 80 নম্বর হুইচ অফ দ্য ফ্লোয়িং নিড ইমিডিয়েট অ্যাটেনশন ইন ডায়াবেটিক ক্যাটাঅ্যাসিটোনিস? এটার উত্তর হবে ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া। হুইচ অফ দ্য ফ্লোয়িং নিড ইমিডিয়েট অ্যাটেনশন ইন ডায়াবেটিক ক্যাটাঅ্যাসিটোসিস হলে সেটাকে দেখবো আমরা ইনসুলিন ফর হাইপারগ্লাইসেমিয়া। 81 পজিটিভ ব্রাডিন স্কিন
সাইন ইজ ফাউন্ড হোয়েন পেশেন্ট হ্যাভিং মিনিঙ্গাইটিস, উত্তর হবে মিনিঙ্গাইটিস। তারপর 82, রামা হ্যাজ রিসিভ এ স্কিন গ্রাফট হুইচ ইজ টেকেন ফ্রম হার লেফট থাই, দ্য গ্রাফ ইজ কল্ড অটোগ্রাফ। ওকে, তারপর 83, দ্য ইমিডিয়েট measurement that a severe burn patient usually receives after admission as soon as possible. The immediate measurement that a severe burn patient usually receives after admission as soon as possible. এটার উত্তর হবে ইন্ট্রাভেনাস ইনফিউশন, ইন্ট্রাভেনাস ইনফিউশন। সেভারাল বার্ন হলে আমরা কি ফার্স্ট কাজ আইভি দেওয়া। sprain is known as tearing of ligament, উত্তর হবে tearing of ligament। লাস্ট কোশ্চেনের nitroglycerin is given to get immediate relief under tongue। সুতরাং এই 85টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। তোমরা এই কোশ্চেনগুলো চাইলে খাতার মধ্যে লিখে রাখতে পারো বা ভিডিওটা সেভ করে রাখতে পারো। ভিডিওটা প্রচুর অনেক বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি, তোমরা ভিডিওটা একটু কেটে কুটে দেখবে। ওকে, আর চাইলে সেভ করে রাখবে, তবে 85টা কোশ্চেন তোমরা ভালো করে পড়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর তোমাদের যেসব বন্ধুরা সিএসইউ এক্সাম দিচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে রাখবে, কারণ তাদেরও তাহলে সুবিধা হবে কোশ্চেনগুলো জানার। আর এক্সামে গিয়ে তাহলে তারা কনফিউশনে পড়ে যাবে না এই কোশ্চেনগুলো যদি তাদের জানা থাকে। সুতরাং বন্ধুদেরকেও শেয়ার করে রাখবে, নিজেরা শুধু পড়বে না, বন্ধুদেরকেও শেয়ার করবে যাতে তাদেরও একটু হেল্প হয়। ওকে, আর ভিডিওটি যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে আর তোমাদের মধ্যে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। আর এরপর আমি তোমাদের সাথে আমি যা প্রিপারেশন নিয়েছিলাম সেগুলো কোশ্চেনও তোমাদের সাথে আলোচনা করব। সুতরাং তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে সেই সব কোশ্চেনগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর সিএসইউ এক্সাম প্রথমে তো ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। সেপ্টেম্বরের 15 তারিখের পরেই শুরু হয়ে যাবে তোমাদের ভেরিফিকেশনের কাজ। তারপর এক্সাম হবে, ইন্টারভিউ হবে, অনেক কিছু আছে সিএসের জন্য। এক্সামের আগে আমরা একটু পড়াশোনা করে নেব, ওকে, যাতে এক্সামে আমরা পাস করতে পারি। আর ইন্টারভিউর জন্য কী কী পড়তে হবে সব কিছু আমি তোমাদেরকে বলে দেব, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে সব কিছু আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে বলে দেবো, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে আর ইন্টারভিউতে কোশ্চেন ধরে সেই সবগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, সবাই ভালো থাকবে আর কোশ্চেনগুলো মনোযোগ দিয়ে পড়বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।